গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 17th মার্চ, সোমবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 9টার মতন। সকালবেলা আজকের ব্রেকফাস্টটা আমি বানাচ্ছি ডালিয়ার খিচুড়ি, সব সবজি দিয়ে, তার সাথে রয়েছে বেগুন ভাজা, দেখতেই পাচ্ছ। তো আজকে সকালের ব্রেকফাস্টটা রয়েছে এটাই, বিকজ আজকে হচ্ছে আমাদের নিরামিষ। সোমবার দিন তো আমরা নিরামিষ খাই, তোমরা জানোই। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা করছি। আর এদিকে দেখো পনির করছিলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপসি পনির, ঠিক আছে। দুধ ঠুধ দিয়ে পোস্ত টোস্ত দিয়ে করছি একদম সুন্দর করে। দুপুরবেলা আজকে পনিরই রয়েছে, মানে নিরামিষের মধ্যে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। তো এই ব্লগটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ, মানে 18ই মার্চ মঙ্গলবার দিন ছিল বাড়িতে নিমন্ত্রণ। সুরজিৎ আমার হচ্ছে বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেখানে হচ্ছে এঁচোড় দিয়ে মেটে দিয়ে এঁচোড়, যেটা রান্না করছিল মিমি, আর বাদবাকি সব কিছু মা করে গিয়েছে। আর এনেছিল একটা বড় সাইজের আর মাছ, তো মাছের ঝোল ঠোল মা করেছে। আর এদিকে হচ্ছে এঁচোড় দিয়ে মেটে দিয়ে করছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিব একটু পরে। তো এঁচোড়টা হয়ে যাক, সব রান্নাই মার হয়ে গিয়েছে। আমি একটু আগেই চলে এসেছি, সুরজিৎ একটু পরে আসবে। আর বাড়িতে ঠাম্মার জন্য নিরামিষ রান্নাবান্না করে তারপর কিন্তু আমি চলে এসেছি এখানে। দুপুরবেলা লাঞ্চটা আজকে এখানেই করব। মিমি তো এখানেই রয়েছে, কিংশুকদা, আমি, সুরজিৎ, আমরা তিনজনই আর কি চলে এসেছি। আর এখানে দেখো আমার এই ছোট্ট কিয়ানকে নিয়ে একটু খেলা করছিলাম, ওর সাথে একটু কোলে ঠোলে নিচ্ছিলাম। আর চলো এখন খাওয়া দাওয়া করে নিব আমরা সবাই মিলে। তো এই হচ্ছে মাছটা, দেখতেই পাচ্ছ, আর মাছের ঝোল, আর তার সাথে রয়েছে এঁচোড় দিয়ে মেটে। তো মেটে দিয়ে কিন্তু এঁচোড়, চিংড়ি মাছ সবই ভালো লাগে, তবে আজকে আমাদের মেটে দিয়ে এঁচোড়ই করেছে। আর করেছে শাক, ডাল, হাবাজাবা, এগুলোই সব কিছু। তো তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি আজকে মোটামুটি কিছুক্ষণ এখানে ছিলাম, তারপরে সন্ধ্যাবেলার দিকে ওই বাড়িতে চলে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, তো স্নান টান করে কিন্তু রেডি হয়ে গিয়েছি, আর এখন যাব আমাদের বাড়িতে। আজকে হচ্ছে কিংশুকদার তরফ থেকে খাওয়া দাওয়া রয়েছে, তো মাটন টাটন এনেছে। তো চলো ওখানেই যাব, ওখানে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আর চলো যাই। এই ব্লগটা কিন্তু নেক্সট ডের ব্লগ। তো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, এসে কিন্তু দেখো এখানে দেখছি মাটনটাকে সুন্দর করে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছে। আর মাটনের আজকে হবে মাটন রোগান জুস, একটু অন্যরকমভাবে বানাবে মিমি এই মাটনটা। কিংশুকদাও পরে এসেছিল, তোমাদেরকে তো আমি একটু আগে বললামই যে কিংশুকদার তরফ থেকে আজকের খাওয়া দাওয়া। তো বেসিক্যালি হয়তো আমার মনে হচ্ছে এটা ওই অ্যানিভার্সারি খাওয়া দাওয়াটাই, কারণ তখন তো হয়নি। আর এখানে দেখো আমি হচ্ছে এখানে আমার এই কিয়ান সোনার সাথে রয়েছি, বিকজ ও একটু আগে ঘুমিয়েছিল, তারপরে এখন একটু জেগে গিয়েছে, সেজন্য ওকেই আর কি। আর মশারির মধ্যে রেখেছি, তার কারণ হচ্ছে বাইরে ভীষণ মশা রয়েছে, সেই কারণেই। তো আপাতত ও শুয়ে রয়েছে, আর একটু আগে কান্নাকাটি করছিল, বাট এখন একটু মানে শুয়ে একা একাই খেলছিল। আর মিমি এদিকে দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছে। এটা কিন্তু অন্যরকমভাবে রেসিপিটা, আমি জানি না এটা কীরকমভাবেও করবে। চলো আমিও দেখে নিই, তাহলে হচ্ছে এরপর থেকে মাটন করলে আমি এভাবে করতে পারবো। এখানে দেখতেই পাচ্ছ পেস্ট রয়েছে, একটা রয়েছে লাল যেটা, সেটা হচ্ছে রেড চিলি পাউডার, সেটাকে হয়তো জল দিয়ে গুলে নিয়েছে। আর এই সাইডের যেটার মধ্যে চামচ রয়েছে, সেটার মধ্যে রয়েছে দই, জিরার গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর তার পাশেরটার মধ্যে রয়েছে রসুন, আদা আর কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা বাটা, ঠিক আছে। আর গোটা রসুনটা তো ও নিজের মতন করে দিবে। পেঁয়াজটাকে সুন্দর করে ভালো করে ফ্রাই করে নিল, এটাকে কিন্তু এখন পেস্ট করে নিবে, পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিবে, সুন্দর করে ফ্রাই করে পেঁয়াজ একটা পেস্ট বানিয়ে নিবে। আর চলো তোমরা দেখতে থাকো, এই যে সব কিছু মশলাপাতি দেখিয়ে দিলাম। আর মাটনটার মধ্যে নুন মাখিয়ে রেখেছে, যাতে নুনটা আর কি ভেতরে যায় মাটনের ভেতরে, সেই জন্যই। তো এখন কিন্তু কিংশুকদাও চলে এসেছে, আর এসে কিন্তু ও হচ্ছে হেল্প করছিল। আর কিংশুকদাও কিন্তু দারুণ মাটন বানায়, মাটন চিকেন সবই খেয়েছি। কিংশুকদার হাতের ভীষণই ভালো মাটন চিকেন বানায়, মানে রান্না বান্না ভালোই করে আর কি, বিশেষ করে মাংসটা। তো এখানে দেখো প্রথমেই গরম তেলের মধ্যে কিন্তু গোটা গরম মশলা, যেটাকে থেতো করে নিয়েছিল, সেটা দিয়ে দিল।
এটার মধ্যে রয়েছে বড় এলাচ, ছোট এলাচ, তারপর লং, গোলমরিচ, দারচিনি সব কিছুই। এরপরে যে মাটনটা রয়েছে, মাটনটাকে হালকা একটু ফ্রাই করে নিবে, মানে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেওয়া মাটনটাকে সুন্দর করে কিন্তু একটু হালকা করে ফ্রাই করে নিবে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এইভাবে মাটন রান্না করলে মাটনের যে একটা সুন্দর একটা ফ্লেভার সেটা কিন্তু থাকে। আর নর্মালি যেভাবে আমরা মাটন করি, মানে মাটন রোগান জুস ছাড়া যে আমরা মাটন করি, সেভাবে কিন্তু ওই ফ্লেভারটা কিন্তু চলে যায়। তো যাই হোক, দেখো এখানে ওই মাটনটাকে হালকা ফ্রাই করে এর মধ্যে দইয়ের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছে। আর এখন দিয়ে দিল রেড চিলি পাউডারটা। তো এটাকে দিয়ে এখন ভালো করে হচ্ছে নেড়ে নিচ্ছে, কিছুক্ষণ এটাকে ভালো করে মানে করে নিবে। তারপর এর মধ্যে এক এক করে সব কিছু অ্যাড করতে থাকবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা মানে জল ছেড়ে এসেছে। এখনও কিন্তু কোনো জল দেয়নি, ওই দইয়ের থেকে যেই জলটা বেরিয়েছে আর মাটন থেকে যেই জলটা বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু রান্নাটা হচ্ছে সুন্দর করে। তো চলো তোমরা দেখতে থাকো। মাঝে মাঝে আমি একটু মানে যাচ্ছি, সেজন্য পুরোটা তোমাদেরকে দেখাতে পারছি না, বিকজ মাঝে মাঝে আমি একটু কিয়ানের কাছে যাচ্ছি, সেই কারণে সম্পূর্ণটা তোমাদেরকে দেখাতে পারছি না। তবে হ্যাঁ, আমি যতটা পারছি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এখন কিন্তু সুন্দর করে আরও একটু নাড়াচাড়া করে দিল, কিছুক্ষণ মানে করে কিন্তু এগুলো করছে। আর একটা করে মানে মশলা অ্যাড করছে, মানে দইয়ের যে পেস্টটা দিয়েছিল সেটাও কিন্তু অনেকক্ষণ করার পরে কিন্তু রেড চিলি পাউডারটা দিয়েছে। এরকমভাবে কিন্তু মানে স্টেপে স্টেপে সব জিনিস দিচ্ছে, তাতে কিন্তু ফ্লেভারটা দারুণ হয়। আর তোমাদেরকে বললাম যে পেঁয়াজটাকে মানে মানে বেটে নিয়েছিল আর কি, মানে মিক্সচার করে নিয়েছিল, সেটা কিন্তু করে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছে, আর আদা রসুন যেগুলোর পেস্ট করেছিল সেগুলোও দিয়ে দিয়েছে, দিয়ে ওটার মধ্যে গরম জল দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ ফুটছে সুন্দর করে। তো আজকে আমরা মাটন রোগান জুস দিয়ে খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা করছি। তো খাওয়া দাওয়া সেরেই কিন্তু কিংশুকদা বলল যে চলো আমরা ঘুরে আসি। তো মানে বলাও যা, আমরাও রেডি হয়ে গিয়েছি সবাই, আমি, মিমি, মা, কিয়ান, সুরজিৎ, কিংশুকদা সবাই মিলে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। আর যেহেতু কি বলো তো, মানে একটু পরে সন্ধ্যা লেগে যাবে, সেই কারণে হচ্ছে আমরা বেরিয়েই পড়লাম। তো চলো তোমরা দেখতে থাকো, আর কোথায় যাই সেটাও তোমাদেরকে দেখাবো। আর আজকে কিন্তু আমাদের কিয়ান রয়েছে কিয়ানের মেশোর কোলে, মানে সামনে বসেছে আর কি। কিয়ান এখন সামনের থেকে একটু ভালোই দেখতে পাচ্ছিল, সেই কারণে ওখানে বসেছে। আর এখন গাড়িটা চালাচ্ছে কিন্তু সুরজিৎ, সেটারই অল্প ভিডিও করলাম, ঠিক আছে। তো চলো আমরা কোথায় যাই সব কিছু তোমাদেরকে দেখাবো। আর সুরজিৎ তো গাড়ি মোটামুটি চালাতে পারে আর কি। তো যাই হোক, কিংশুকদা আজকে বললো যে তুমি চালাও, আর ও অনেক দিন পরে চালাচ্ছে, সেই কারণে আর কি কিংশুক বলে বলে দিচ্ছিল। তো যাই হোক, ও মোটামুটি ভালোই চালিয়েছে। তারপরে আবারও কিংশুকদাই গাড়িটা চালিয়েছে। তারপরে আমরা দেখো কোথায় গিয়েছি। তারপরে আমরা গিয়েছিলাম একটা দোকানে জামা কাপড় কেনার উদ্দেশ্যে, মানে কিংশুকদাই অ্যাকচুয়ালি কিনবে, এখানে সব ছেলেদেরই জামা কাপড় পাওয়া যায়। আর এই যে দুজনের দুটো গেঞ্জি দেখতে পাচ্ছ, এই গেঞ্জিটা মানে কিংশুকদা কিনলো, একটা নিজের জন্য আর একটা সুরজিৎকে গিফট করলো, ঠিক আছে। তো এই দুটো মানে দুজনে একদম সেম সেমই নিয়েছে, সেম কালার, সেম সাইজও লাগে দুজনেরই, ঠিক আছে। দুজনেরই সেম সাইজ আর সেম কালারই নিয়েছে, বেশ ভালোই লাগছিল দেখতে। তো কিংশুদা ওকে এটা গিফট করলো। তো চলো, তারপরে আমরা চলে এসেছি রিসর্টে, ঠিক আছে, একটা রিসর্টে চলে এসেছি। এর আগেও এই রিসর্টটায় এসেছিলাম, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। এর আগেই মানে সুজিতের কুট্টি মামার সাথে এসেছিলাম শ্যাম স্টিলের থেকে। তো তখন তো দিনের বেলা এসেছিলাম, এখন রাত্রেবেলা এসেছি। কিংশুকদা এখানে বহুবার এসেছে, মানে অনেকবার। তো সামনাসামনির মধ্যে, তবে মিমি আর মা এখানে আসেনি, সেজন্য এখানে আসা। আর সামনের মধ্যেই যেহেতু রয়েছে সেজন্য আমরা এখানেই চলে এসেছি। মানে তখন যতটা না ভালো লাগছিল, রাত্রেবেলা আরও বেশি ভালো লাগছে, বিকজ এত সুন্দর লাইটিং করা আর এত সুন্দর একটা জায়গায় বসে চা খাওয়ার মজাই আলাদা। দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে, সামনেই রয়েছে নদী, মানে ভীষণই সুন্দর। হুটহাট এরকম ছোটো মোটো জায়গায় কিন্তু মানে ঘুরতে গেলে বেশ ভালো লাগে, সবারই মনটা ভালো হয়ে যায়। তো সেটাই। আর কিয়ান আমার কোলেই ছিল, তো সবাই বসে আমরা গল্প টল্প করছিলাম। আর এদিকে কিন্তু আমাদের মানে চাও অর্ডার করা হয়ে গিয়েছে, আগেই অর্ডার করে দিয়েছিল অ্যাকচুয়ালি, ফোন করেই বলে দিয়েছিল। তারপরে আমরা একটু এখানে দেখো দোলনায় উঠে গিয়েছি কিয়ানকে নিয়ে। একটু ভয় ভয় লাগছিল আমার, কারণ কিয়ানকে নিয়ে দোলনায় দুলতে একটু ভয় লাগছিল, তবে অতটাও ভয় পাচ্ছিলাম না। তো যাই হোক, হালকা করে একটু ধাক্কা দিয়েছে কিংশুকদা, তো আমরা
বেশ ভালো মজা করলাম সবাই মিলে একসাথে। তবে হ্যাঁ, বাবাকে নিয়ে আসতে পারলে একদম ফুল কমপ্লিট হয়ে যেত আর বেশি ভালো লাগতো। তবে যাই হোক, বাবা তো দোকানে ছিল, সেই কারণে বাবা আর আসতে পারিনি। তো আমরাই এসেছি। তো আমরা ভীষণ মজা করলাম এইটুকু টাইম, বেশ অনেকটা টাইম। এটাই কি বলো তো, আমাদের কিছুদিন আগে তো ঘুরতে যাওয়ার কথা ছিলই, তোমাদেরকে বলেছিলাম মিমিদের অ্যানিভার্সারির দিন। তবে সেদিন কিয়ানের শরীরটা বেশি ভালো ছিল না, সেই কারণে আর বেরোনো হয়নি। তবে আজকে আমাদের কোনো প্ল্যানিংই ছিল না। এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ আমি পরেছি, এটাও কিন্তু আমার নাই, ড্রেসটা হচ্ছে মিমির ড্রেস। কারণ আমি তো ড্রেস নিয়ে যাইনি বাড়িতে, নর্মাল যে পরে গিয়েছি সেটাই, সেই কারণে মিমির ড্রেসই পরলাম আমি পরে। তো তারপরে মা মিমি দুলছিল, বেশ আমরা মজা টজা করলাম। তারপরে আমাদের এদিকে চা স্ন্যাক্স চলে এসেছে, মানে চায়ের সাথে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হয়েছিল। তো সবাই মিলে চা আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই মজা করে খেলাম। আর আমি বললাম তো, বাইরে গেলে বা যেখানেই গেলে আমি কিয়ানকে বেশিরভাগ রাখার চেষ্টা করি, বিকজ ও যেহেতু আমার সাথে বেশি একটা টাইম থাকে না, মানে মিমি আর মার সাথেই বেশি একটা টাইম থাকে। তো সেই কারণে আমি যেখানেই যাই ওকে মানে আমার কাছেই রাখার চেষ্টা করি, যতক্ষণ পারি আমার কাছে রাখার চেষ্টা করি। তো এখানে পুরো জায়গাটা একটু ঘুরিয়ে দেখলাম, মানে ঘুরে দেখলাম, আমি তো ঘুরে দেখেইছি, মা দেখলো, মিমিও দেখলো। তারপর দেখো আমরা দোলনায় তুললাম, তারপর ফটো তুললাম, বেশ মজা করলাম। আশেপাশে অনেক মানুষজন ছিল, তারা গান বাজনা চালাচ্ছিল, তো ওদের গান বাজনাতে আমাদেরই ভালো লাগছিল। তো যাই হোক, বেশ মজা লাগলো। তোমাদেরকে পুরো ব্লগটা দেখালাম, কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। তো চলো, তারপরে আমরা অনেক ফটো তুলেছি, অনেকক্ষণই প্রায় এখানে ছিলাম আমরা, ঠিক আছে। তো এখন যে ভিডিওটা করছে সুরজিৎ, দেখতেই পাচ্ছ, আর ওকে একটু অন্যরকম লাগছে। তো যাই হোক, এখানে আমার বেশ ভালো লাগলো, মানে এখানে দোলনায় দুলে, মানে আর কি বলো তো, সামনেই যেহেতু নদীটা রয়েছে, ভীষণ সুন্দর একটা হাওয়া আসছিল নদীর থেকে, তো বেশ ভালো লাগছিল। আমরা কিন্তু সবাই মিলে ভীষণ মজা করেছি আজকের এই টাইমটুকু, মানে ভীষণই ভালো লাগলো। মানে এরকম কি বলো তো, হুটহাট প্ল্যান করে কোথাও গেলেই বোধহয় ভালো হয়, প্ল্যান করে না কোনো জায়গায় যাওয়া হয় না বেসিক্যালি। আগের দিন আমরা প্ল্যান করেছিলাম যে যাব, মিমি অ্যাকচুয়ালি প্ল্যানটা করেছিল যে যাব, তো সেটা আর হলো না। তবে আজকে হুট করে প্ল্যানটা হয়ে গেল। তো চলো, এরপরে আমরা এখন বাড়িতে চলে যাব। তো রাস্তায় আমরা এখানে দেখো সোনাপুরে নেমেছিলাম, মানে প্রত্যেকবারই এখানে আসলে এখান থেকে পানটা খাওয়া হয়, তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করা হয় না। এখানে কিন্তু মিষ্টি পানটা দারুণ ভালো বানায়, মানে সোনাপুরের একদম মেন চৌপতিটার মধ্যেই এই দোকানটা রয়েছে, তোমরা চাইলে এখানে আসতে পারো, ভীষণ টেস্টি পান বানায়। আর এখানে একটা জর্দা দিয়ে পান বানিয়ে দেয়, সেটা জর্দাটার দাম হচ্ছে গিয়ে 1950 টাকা, সেটাও দেখাবে কাকুটা আর কি। তো 1950 টাকা দিয়ে জর্দা দিয়ে একটা পান বানিয়ে দেয়, মানে 600 জর্দা দিয়ে পান বানিয়ে দেয়, 120 টাকা নেয়। ওটাও হয়তো দারুণ খেতে। তবে আমরা এখানে মিষ্টি পানই নিয়েছি বেসিক্যালি, মানে কিংশুকদাই সব কিছু খাওয়াচ্ছে, এই যে পান খাওয়ানোর থেকে শুরু করে এভরিথিং, এগুলো সব কিছু কিংশুকদা করছে। তার সাথে দেখো এখানে কিংশুকদার আটা ব্রেড নিয়েছে, বিস্কিট নিয়েছে, এগুলো ওই আমাদের জন্যই। তো ওনাকেও দেখিয়ে দিলাম, আর পানটাও খেতে বেশ ভালো ছিল। এই দেখো 600 জর্দা পান 120 টাকা মাত্র। এই যে জর্দাটা রয়েছে না, জর্দাটার প্রাইস তো শুনে আমি জাস্ট অবাক, মানে এত দামিও জর্দা হয়। 950 টাকা জর্দাটার দাম, তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো কিংশুকদা বেসিক্যালি পান খায় না, আমিও অতটা খাই না, তবে আজকে আমি খেলাম আর কি। এই দেখো এই কৌটোটা, এইটুকু একটা কৌটোর দাম 1950 টাকা, মানে আমি তো জাস্ট মাথায় হাত, মানে এত টাকা দাম, মানে আমি ভাবতেই পারছি না। যে বাবা 600 কোম্পানিটার নাম, হয়তো নিশ্চয়ই ভালোই হবে, তোমরা যারা পান খাও তারা জানো হয়তো। আর সবাইকে কিংশুকদা কিন্তু মুখে দিয়ে দিচ্ছিল, আমাকে ফার্স্টে দিয়েছে, তারপর মাকে, সুরজিৎকে, মিমিকে, সবার মুখে কিন্তু পান দিয়ে দিচ্ছিল ওই। তো বেশ ভালো লাগলো পানটা খেতে। আমি বেসিক্যালি পান খাই না, তবে পানটা খেতে বেশ ভালো ছিল। তবে আমাদের কিয়ান দেখছিল যে ওকে কিছু দেওয়া হচ্ছিল না, তো ও বেশ চুপচাপই ছিল, এখন এই টাইমটা দেখছিল আমাদেরকে যে আমরা খাওয়া দাওয়া করছি। তো চলো, আমরা একটু পরে এখন বেরিয়ে যাব। আজকের এই সুন্দর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।